সংক্ষেপে আপনাদের সামনে দুই চারটা কথা বলতেছি। এক নম্বর হলো, কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম নির্বাচনী ঐক্য নিয়ে। বিস্তারিত আমি বলছি, কারণ ভাই এই ব্যাপারে আমি 1 মাস পর্যন্ত নিউটাউন মাদ্রাসা করাছি। আমাদেরকে কি করছে, মুনাজারা পড়াইছে, তাদের আকীদাগুলো আমাদেরকে মুখস্থ করাইছে, পরীক্ষা দিতে হয়েছে। এখানে মজার একটা আজকে ঘটনা কইয়াম। মজার ঘটনা কি জানেন? নিউটাউন পরিসম কে অনেক তো গরিব ছাত্র আছে, এই গরিব ছাত্ররা আইসা তশকিল করতো যে দুপুর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত হাঁটবে আর জায়গা জায়গা যাবে আর বলবে উনি নিউটাউন পড়ে দাওড়া, উনি আমাদের জামাত ইসলামে যোগদান করেছেন, এর দূরই গুইরা গেরা আসবে, 100 টাকা দিয়া দিবে। আমাকে কতবার সে বলছে যাওয়ার জন্য 100 টাকা ছাত্র জীবনে তো অনেক ব্যাপার স্যাপার, কিন্তু আমি কখনো যাই নাই। আর এগুলো তো কেউ জানেও না, মাদ্রাসার জানলে তো মাদ্রাসাতে বহিষ্কার করে দেবে। যাই হোক, কিছুদিন পূর্বে যে ভিডিওটা দিয়েছিলাম যে ঐক্য যদি করা হয়, ঐক্য করে যদি ক্ষমতায়ও যাওয়া হয়, ক্ষতিটা কি হবে, এই কিন্তু আমার গালিগালাজ কি পর্যন্ত করছে, এমন গালিগালাজ করছে, আমার হুমকি পর্যন্ত দিছে। আমি তো আমার গতিতে বলে গেছি। এখন আপনারা একটু চিন্তা করেন, শুধু ঐক্যের আলোচনা হয়েছে, কমপ্লিট হয় নাই। এরপরেই কওমি মাদ্রাসা 12টার মধ্যে 8টা বাজায় এলেছে, 12টার মধ্যে 8টা বাজায় এসেছে। আর ঐক্য অটুট যদি থাকা হতো তাহলে বাকি 4 ভাগ বাজাই লইলে। এই জন্য বর্তমানে চরমোনাই হযরত যে সিদ্ধান্ত নিয়েছে, আমার ব্যক্তিগত মতামত 100 ঠিক আছে, যে কওমি মাদ্রাসার সামান্য হলো আপনি একটু বাসায় রাখছেন, কমি থাকবে না, কমির আদর্শ বিলীন হয়ে যাবে। বর্তমানে দেখতেছেন না, বড় বড় মুনাজেররা কি কাজ করতেছে। এইভাবে যদি চলতে থাকে, কমি থাকবে না, কমির আদর্শ থাকবে না, সব তছনছ হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই চরমোনাই হযরতকে। আমি কিন্তু চরমোনাই দলের কোনো সদস্য না, এটা আবার বুঝছেন না যে হুজুরে দালালি করে। আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু নাগরিক হিসাবে আমার দায়িত্ব আছে বলে মাঝে মধ্যে 2-4টা কথা বলি। এই জন্য হযরতের সিদ্ধান্ত আমি মনে করি কওমি মাদ্রাসার যা ওই কিছু ক্ষতি তো হয়ে গেছে গা, অবশিষ্ট ক্ষতি থেকে বাঁচানোর জন্য এটা অনেকটা উপকারী হবে। হযরতকে আমি ধন্যবাদ জানাই, জাযাকাল্লাহ বলি। যদিও এই কথার পরে আমার অনেক গালিগালাজও করবে, কত মানুষে বলতেছে কি হয়েছে, জুট ভাঙ্গা গেছে গা। আরে ভাই, এই মুহূর্তে জুট কইরা তোমার ক্ষমতায় যাওয়া বলো ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব, কিচ্ছু না। সঠিকভাবে নির্ভেজাল ভাবে ধাপে ধাপে সিরিয়ালে অগ্রসর হও। পায়খানারে ভেসাব দ্বারা ধুইতে গেলে, পায়খানারে ধুইতে গেলে পরিষ্কার পানি দ্বারা দো, যাতে করে কাপড় দ্বারা নামাজ পড়তে পারো। আর পায়খানারে যদি ভেসাব দ্বারা দো, সাময়িকের জন্য পায়খানা শেষ হবে, নামাজ পড়তে পারবা না। এই জন্য আমাদের আকাবেররা যে কয়ে গেছে, কালান্দার হারছে গুয়া দিদা গুয়া। আকাবেররা, আল্লাহর ওলিরা, বড় বড় বুজুর্গানের দিন যারা আছেন, ওনারা এমনিতে বলেন না। যদিও বর্তমানে এই কথাটার দ্বারা অনেকে আমার গালিগালাজ করবে, হুজুরে কি কইতাছে। আমি জেনে বুঝেই বলছি, আল্লাহ আমাদের সবাইকে সঠিকের উপর অটল থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।